এইটা এমন একটা প্রশ্ন, এমন একটা ক্রিটিক্যাল প্রশ্ন, বিশ্বাস করেন আপনি পেরেও পারবেন না এই প্রশ্নটা। অনেক বেশি ইংরেজিতে যারা ভালো মোটামুটি দেখবেন তাদেরও এই প্রশ্নটা ভুল হয়ে যাবে। কেন? কারণ প্রিয় ভাই বোন আমার, আমরা সবাই জানি, কি জানি বলেন তো? প্রিপোজিশন। এক্স্যাক্টলি, প্রিপোজিশন। আমরা সবাই জানি প্রিপোজিশন এর পর প্রোনাউনের, প্রোনাউন। তো প্রিপোজিশনের পর প্রোনাউনের আমরা সবাই জানি কি বসে ভাই বলেন? অবজেক্টিভ ফর্ম বসে। অবজেক্টিভ ফর্ম বসে। হ্যাঁ, এই কথা শতভাগ শুদ্ধ। অবজেক্টিভ ফর্ম বসে, এই কথা শতভাগ শুদ্ধ। আমিও মানি, তাই না? এই কথা শতভাগ শুদ্ধ। কিন্তু প্রিয় ভাই বোন আমার, বাক্যের মানে কি বলে এটাকে, কনটেক্সট অনুযায়ী অনেক সময় অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। আপনাকে সেটা বুঝতে হবে এবং বুঝে শুনে পরীক্ষা করলে আনসার করতে হবে। হুটহাট আনসার করলে আপনি কিন্তু শুধু ছেঁকা খাবেন, আর ছেঁকা কি হয়ে যাবেন? বাঁকা হয়ে যাবেন। শুনেন না, দেখেন এই ফ্রেন্ড অফ, অফকোর্স সবার মাথায় কাজ করতেছে এই ফ্রেন্ড অফ, কি যেন বলে এটাকে? আমি জাস্ট এইখানে একটা বিষয় আপনাদের জন্য একটু সহজ করে দিচ্ছি। এখানে জাস্ট একটা বিষয় সহজ করে দিচ্ছি, সেটা হচ্ছে দেখেন, আমরা একটা জিনিস ধরেন, হাইলাইট, ওকে, ধরেন এই অংশটুকু ধরেন নাই এখানে, ঠিক আছে ইনশাআল্লাহ। ধরেন এই পুরোটাই আন্ডারলাইন, এখানে ধরেন একটা আন্ডারলাইন করা আছে। ওকে ভাই, এখন আনসারটা দেখেন। তাহলে সবার মাথায় কাজ করতেছে যে জন্মের পর থেকে আমরা পড়েছি যে প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, তার মানে অবজেক্টিভ ফর্ম নাই কাটা, অবজেক্টিভ ফর্ম নাই কাটা, অবজেক্টিভ ফর্ম নাই কাটা। ইয়েস, অবজেক্টিভ ফর্ম আছে অপশন এতে, তার মানে আনসার হবে এ। আনসার কি হবে বলেন? এ হবে, তাই তো? বলেন আনসার এ, একমত কে কে? আনসারে অনেকে বলছেন আনসার সি, কিন্তু আফসোস আপনাদের অক্ষমতার প্রতি এখনো জায়গা মতো কেউ যেতে পারেন নাই। হ্যাঁ, এই তো গুড। রফিক ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। রফিকুল ইসলামের আনসার শুদ্ধ হয়েছে, আলহামদুলিল্লাহ। রফিকুল ইসলামের আনসারটা শুদ্ধ হয়েছে। দেখেন মজার ব্যাপার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এখানে আসলে এটা আনসার হবে না। এটা হবে না প্রিয় ভাই বোন আমার, এটা হবে না। এটা সবার আগে কথা। কেন ভাইয়া? কারণ এখানে যেটা বলা হচ্ছে এ ফ্রেন্ড অফ মাইন, এক্স্যাক্টলি এখানে বলা হচ্ছে আমার বন্ধুদের একজন মালিকানা বোঝাচ্ছে। আমার বাড়িগুলোর একটি ধানমন্ডিতে অবস্থিত, আমার গাড়িগুলোর একটি মার্সিডিজ, আমার হুন্ডাগুলির একটি, কথার কথা কি যেন, হুন্ডার মডেল কি, হাঙ্ক, কথার কথা আর কি, আমার কলমগুলোর একটি লাল। তাহলে মালিকানা বোঝাচ্ছে। আর মালিকানা বুঝাইলে ভাইয়া পসেসিভ প্রোনাউন অথবা পসেসিভ অ্যাডজেক্টিভ হয়, পসেসিভ প্রোনাউন অথবা পসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। কিন্তু প্রিয় ভাই বোন আমার, এখানটাতে পসেসিভ প্রোনাউন ব্যবহৃত হবে। পসেসিভ কি ভাইয়া? প্রোনাউন ব্যবহৃত হবে। তার মানে আপনি চাইলেও এখানটাতে প্রিয় ভাই বোন আমার বলতে পারবেন না যে এ ফ্রেন্ড অফ কি মি বলা যাবে না। তাহলে অফকোর্স সবসময় বলতে হবে পসেসিভ প্রোনাউন কোনটা, এটা দিয়ে মালিকানা বোঝায়। হ্যাঁ বোঝায়, কিন্তু এটা পসেসিভ অ্যাডজেক্টিভ, কিন্তু আমাদের লাগবে পসেসিভ প্রোনাউন। তাহলে এটা সাবজেক্টিভ প্রোনাউন, এটাও হচ্ছে না। এটা অবজেক্টিভ প্রোনাউন, এটাও হচ্ছে না। এটা পসেসিভ প্রোনাউন বা পিপ। তাহলে দেখেন এই যে পি প্লাস পি মানে ওই যে পসেসিভ প্রোনাউন। তাহলে অফকোর্স এটা জাস্ট একটা ওয়ার্ড দিয়ে মনে রাখবেন। এটা ফের শত প্রশ্ন আসে, আমি জাস্ট বলে দিচ্ছি। দেখেন এই ফ্রেন্ড অফ মাইন, তারপর যদি এখানে কথাটা মাইন না বলে যদি বলতো তার বন্ধুদের একজন, তাহলে এই ফ্রেন্ড অফ কি হবে বলেন তো ভাইয়া? হিম হবে না, হিজ হবে। খুব মনোযোগ। এই ফ্রেন্ড অফ হিম হবে না, হিজ হবে। এই ফ্রেন্ড অফ কি বলেন তো বলেন? আচ্ছা, আওয়ার, এক্স্যাক্টলি। যদি বলেন আমাদের বন্ধুদের একজন, তাহলে আওয়ার্স হবে, মানে পসেসিভ প্রোনাউন হবে। এই ফ্রেন্ড অফ দেয়ার্স হবে। এ ফ্রেন্ড অফ ইউ হবে না, এ ফ্রেন্ড অফ ইউডস হবে। এ ফ্রেন্ড অফ কি হবে বলেন তো ভাইয়া? হার হবে না, এ ফ্রেন্ড অফ হার্টস হবে। জাস্ট একটা দিয়ে সবগুলো শেষ করে ফেললাম। তাহলে পসেসিভ প্রোনাউন হবে। কি হবে বলেন? পসেসিভ প্রোনাউন। এ ফ্রেন্ড অফ মাইন অথবা এ ফ্রেন্ড অফ হিম বলা যাবে না। এ ফ্রেন্ড অফ আওয়ার্স অথবা দেয়ার্স, এ ফ্রেন্ড অফ ইউডস, এ ফ্রেন্ড অফ হার্টস। ভাই এটা বুঝছি কে? একটু প্লিজ কমেন্টে লিখি ভাইয়া বুঝছি আলহামদুলিল্লাহ। কমেন্টে একটু লিখি ভাইয়া বুঝছি আলহামদুলিল্লাহ। বুঝছি আলহামদুলিল্লাহ। সবাই বুঝছি আলহামদুলিল্লাহ। দ্রুত। আর না বুঝলে বলেন যে ভাই বুঝি না, আমি আবার বুঝাই দিব প্লিজ। ভাই এখনো পর্যন্ত যারা ক্লাসটা শেয়ার করেন একটু শেয়ার করে দেন। আমি আবার বলছি, আজকের ক্লাসটা অনেক বেশি ইনফরমেটিভ এবং অনেক বেশি, মানে আমি বুঝাইতে পারবো না কত বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই জিনিসগুলি প্রচুর আসে, আমরা প্রচুর ভুল করি। কেন দেখেন এই মাত্রই কিন্তু একটু আগে সবাই ভুল করে ফেলছেন যে ভাই প্রিপোজিশন পর অবজেক্টিভ ফর্ম হয়, তাহলে এটা হবে আনসার। সবাই বলতেছেন এটা, কিন্তু না, এটা আগে কাটবেন। কেন? কারণ এটা তো এখানে অবজেক্টিভ ফর্ম হওয়ার মানে কনটেক্সটটা অবজেক্টিভ ফর্ম বোঝাচ্ছে না, এখানে মালিকানা বোঝাচ্ছে। আমার বন্ধুদের একজন হেল্প মি, আমাকে সাহায্য করেছিল। আমার তো অনেক বন্ধু আছে, আমার বিপদের সময় কেউ সাহায্য করে নাই, আমার একজন বন্ধু আমাকে সাহায্য করছে। তাহলে আমার বন্ধুদের একজন মালিকানা বোঝাচ্ছে। আমার বাড়িগুলোর একটি, আমার গাড়িগুলোর একটি, আমার কলমগুলোর একটি। অথবা চাইলে আপনি এটার পরিবর্তে এটাও লিখতে পারেন। কথার কথা, এটার পরিবর্তে আপনি এটাও লিখতে পারেন, ওয়ান অফ মাই ফ্রেন্ডস। এটা বলা যায়, একদম হুবহু এটা বলা যাবে।
তাহলে দেখেন এটাকে যদি আমরা ভাঙি এটা দ্বারা, এই ফ্রেন্ড অফ মাইন মানে হচ্ছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, মানে আমার বন্ধুদের একজন। তারপরে আপনি বলতেই পারেন হেল্প মি, হেল্প মি। তাহলে দেখেন ওয়ান অফ মাই ফ্রেন্ডস হেল্প মি, মানে আমার বন্ধুদের একজন আমাকে সাহায্য করেছিল, অথবা এই ফ্রেন্ড অফ মাইন হেল্প। ক্লিয়ার? 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 তাহলে ভাই আমি কি বললাম ভাই, মনোযোগ প্লিজ। তাহলে এই জায়গাটাতে যখন বলা হবে এই ফ্রেন্ড অফ যখন থাকবে, কেমন এই ফ্রেন্ড অফ যখন থাকবে, প্রিয় ভাই বোন আমার, পরীক্ষা যখন দেখবেন এই ফ্রেন্ড অফ আছে, তখন তারপর কখনোই অবজেক্টিভ প্রোনাউন হবে না, তখন পসেসিভ প্রোনাউন হবে। পসেসিভ প্রোনাউন হবে। পসেসিভ মানে প্রোনাউন মানে হচ্ছে যেগুলোতে মালিকানা বোঝায়। হ্যাঁ, এ ফ্রেন্ড অফ হিজ, হ্যাঁ আমরা বলি না এ বুক অফ হিজ, এ ফ্রেন্ড অফ হিজ, খুব মনোযোগ প্লিজ। তারপরে আওয়ার্স, দেয়ার্স, ইউরস, হার্ট, এরকম হবে, এরকম হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে পসেসিভ প্রোনাউন এবং পসেসিভ অ্যাডজেক্টিভের মধ্যে পার্থক্য আছে, আপনারা জানেন তো। একটা হচ্ছে পসেসিভ প্রোনাউন আর একটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ অনেকের মনে থাকে না, আজকে বলে দিচ্ছি দেখেন। এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন আর হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। সো পসেসিভ অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। এই জন্য মনে রাখবেন, জাস্ট মনে রাখার টেকনিক, অ্যাডজেক্টিভের পরে সাধারণত নাউন থাকে। মনোযোগ, অ্যাডজেক্টিভের পর সাধারণত নাউন থাকে। পসেসিভ মানে আগেই বলছি যেগুলোতে মালিকানা বোঝায়, পসেসিভ মালিকানামূলক। ঠিক আছে, যেমন ধরেন কথা মাই, ইউর, আওয়ার, ঠিক আছে, হিজ, হার, দেয়ার, এরকম। তাহলে এদের পরে সবসময় সাধারণত নাউন থাকে, যেমন ধরেন মাই বুক, ইউর বুক, হিজ বুক, দেয়ার বুক, আওয়ার বুক, এরকম। তাহলে আমরা চাইলেই বলতে পারি দিস ইজ মাই বুক, এটা আমার বই। তাহলে দেখেন এগুলোকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ, কারণ এরা দিয়ে মালিকানা বোঝায় বলে এদের নাম পসেসিভ। আর যেহেতু এদের পরে নাউন থাকে, নাউনকে মডিফাই করে, এই জন্য তাদের নাম অ্যাডজেক্টিভ। এই জন্য এদের নাম হয়ে গেল পসেসিভ অ্যাডজেক্টিভ। মালিকানা বোঝায়, আমার বই, আমার গাড়ি, আমার বাড়ি, মালিকানা বোঝাচ্ছে। আমার বাবা, বাচ্চারা বলে না আমার বাবা, তুই আমার বাবার কোলে উঠছিস কেন, নাম আমার বাবা, এই জন্য মালিকানা বোঝায়। কি বোঝায় এখন আমার মালিকানা বোঝায়। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে এইগুলো দিয়ে মালিকানা বোঝায়। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ কেমনে মনে রাখবো? কারণ অ্যাডজেক্টিভ মানেই এরপর একটা নাউন আছে, অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। এই জন্য অ্যাডজেক্টিভ পরে নাউন থাকবে, স্বাভাবিক না অস্বাভাবিক? একদিন অ্যাডজেক্টিভের উপরে সারা জীবন নাউন থাকবে, নাউন থাকতেই হবে। তাহলে যে অ্যাডজেক্টিভের পরে নাউন আছে, ঠিক আছে, নাউন আছে, তার মানে এদের পরে নাউন থাকবে। তাহলে যেই ওয়ার্ডগুলো পরে নাউন থাকে এদেরকে বলে পসেসিভ অ্যাডজেক্টিভ। আবার আরেকটা আছে পসেসিভ প্রোনাউন, যেমন ধরেন এই যে মাইন, ইউরস, আওয়ার্স, তারপরে কথা হিজ, তারপরে হার্স, এরকম, দেয়ার্স। হ্যাঁ, তাহলে মনে রাখবো কিভাবে? দেখেন দিস পেন ইজ মাইন, দেখছেন দিস পেন ইজ মাইন। এই যে পসেসিভ প্রোনাউনের পরে ফুল স্টপ থাকে, কি থাকে? মনে রাখার বুদ্ধি, মনোযোগ। একটা পসেসিভ প্রোনাউন, একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে পসেসিভ প্রোনাউনের পরে কি থাকবে? ফুল স্টপ থাকে, সাধারণত কি থাকে? ফুল স্টপ থাকে। আবার আরেকটা চেনার উপায় হচ্ছে সাধারণত একটা এস থাকে, কি থাকে? ইউরস, আওয়ার্স, হার্স, দেয়ার্স, এরকম। আর পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন থাকে, কারণ অ্যাডজেক্টিভ মানে এরপর একটা নাউন থাকবে। অ্যাডজেক্টিভ মানে সাধারণত এরপর একটা কি থাকবে? নাউন থাকবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? অ্যাডজেক্টিভ মানে সাধারণত এরপরে কি থাকবে? নাউন থাকবে। অ্যাডজেক্টিভের পরে নাউন আছে আর এদের পরে নাউন নাই কেন? কারণ এরা তো প্রোনাউনের পরে তো নাউন থাকবে না। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে দুইটা দিয়ে মালিকানা বোঝায়, দুইটা দিয়ে কি বোঝাবে? মালিকানা বোঝায়। ক্লিয়ার ইনশাআল্লাহ? এই জন্য এদের পরে সবসময় পসেসিভ প্রোনাউন হবে, মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে এইটা পসেসিভ প্রোনাউন না, এটা পসেসিভ প্রোনাউন না, এটা পসেসিভ অ্যাডজেক্টিভ, এটাও না, তাহলে এটা হবে আনসার। বাস, আশা করি ক্লিয়ার।